বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কাসাস বাংলা অনুবাদ। এই সময় শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো এবং বলল, হে মূসা, রাজ্যের পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, অতএব তুমি বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন। পথ দেখতে দেখতে তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। যখন তিনি মাদিয়ানে অভিমুখে রওনা হলেন, তখন বললেন, আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। যখন তিনি মাদিয়ানের কূপের ধারে পৌঁছলেন, তখন কূপের কাছে একদল লোককে পেলেন। তারা জন্তুদেরকে পানি পান করানোর কাজে রত এবং তাদের পাশ্চাতে দুজন স্ত্রী লোককে দেখলেন, তারা তাদের জন্তুগুলোকে আগলিয়ে রাখছে। তিনি বললেন, তোমাদের কি ব্যাপার? তারা বলল, আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না, যে পর্যন্ত রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায়। আমাদের পিতা খুবই বৃদ্ধ। অতঃপর মূসা তাদের জন্তুদেরকে পানি পান করালেন। অতঃপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী। অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তার কাছে আগমন করল, বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, যাতে আপনি যে আমাদের পানি পান করিয়েছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। অতঃপর মূসা তখন তার কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। তখন তিনি বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ। বালিকাদ্বয়ের একজন বলল, পিতা, তাকে চাকর নিযুক্ত করুন, কেননা আপনার চাকর হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। পিতা মূসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহে দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকরি করবে। যদি তুমি 10 বছর পূর্ণ করো, তা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তুমি আমাকে সৎকর্ম পরায়ণ পাবে। মূসা বললেন, আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল, 2 মেয়াদের মধ্যে থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা। অতঃপর মূসা আলাইহিসসালাম যখন সেই মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল, তখন সে তুর পর্বতের দিক থেকে আগুন দেখতে পেল। সে তার পরিবার বর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসতে পারি, অথবা কোন জ্বলন্ত কাঠখণ্ড আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। যখন সে তার কাছে পৌঁছল, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হলো, হে মূসা, আমি আল্লাহ বিশ্ব পালনকর্তা। আরো বলা হলো, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে লাঠিকে সরপরিণে দৌড়াদৌড়ি করতে দেখলো, তখন সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে লাগলো এবং পেছন ফিরে দেখল না। হে মূসা, সামনে এসো এবং ভয় করো না, তোমার কোনো আশঙ্কা নেই। তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে, এবং ভয় হেতু তোমার হাত তোমার উপর চেপে ধরো। এই দুটি ফেরাউন ও তার পরিবার বর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ, নিশ্চয় তারা পাপাচারী সম্প্রদায়। মূসা বলল, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, কাজে আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন, সে আমা অপেক্ষা প্রাঞ্জলভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন। সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ বললেন, আমি তোমার বাহু শক্তিশালী করব ভাই দ্বারা এবং তোমাদের প্রাধান্য দান করব, ফলে তারা তোমার কাছে পৌঁছতে পারবে না। আমার নির্দেশনাবলীর জোরে তোমরা ও তোমাদের অনুসারীরা প্রবল থাকবে। অতঃপর মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নির্দেশনাবলী নিয়ে পৌঁছল, তখন তারা বলল, এ তো অলীক জাদু মাত্র, আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনি।
মূসা বলল, আমার পালনকর্তা সম্যক জানেন যে তার নিকট থেকে হেদায়েতের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রান্ত হবে পরকালের গৃহ, নিশ্চয়ই জালেমরা সফল কাম হবে না। ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার উপাস্যকে উঁকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী। ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগলো এবং তারা মনে করলো যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না। অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম। তৎপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালেমদের পরিণাম কি হয়েছে।